কোনো সেবার জন্য আপনাকে কোনো 5টা পয়সা কোথাও দিতে হবে না। যদি মনে হয় যে আপনার জন্য মামলা করে আপনার অধিকার প্রতিষ্ঠা করতে হবে, সেই ক্ষেত্রে আমরা বিনামূল্যে আপনাকে আইনজীবী নিয়োগ দিব আপনার পক্ষে। আইনজীবীর ফিস, একজন আইনজীবী আপনার জন্য যে কাজ করবে এই ফিটা কে পরিশোধ করবে? সরকার। আপনাকে পরিশোধ করতে হবে না। যারাই আপনাদের কাছে আসবে তাদেরকে ঠিক এভাবেই বুঝাবেন। তারপর বিনামূল্যে ওকালতনামা সরবরাহ। ওকালতনামা হচ্ছে যখন আপনি কোর্টে বা কোনো আইনজীবীর মাধ্যমে আপনি আদালতে নিজেকে প্রেজেন্ট করে উপস্থাপন করবেন, সেক্ষেত্রে আইনজীবী একটা ওকালতনামা পূরণ করে এটার একটা মিনিমাম খরচ আছে। এই খরচটাও আপনাকে দিতে হবে না, এটা সরকার দিবে। সালিশ, যদি আমরা স্থানীয় কোনো প্রতিনিধিকে নিযুক্ত করি যে আপনি ওনাদের দুজনের বিচারটা করে দিবেন, ওনাদের দুজনে একটা সুষ্ঠু সমাধান দিবেন, এটার জন্য একটা সরকার সালিশকারের উপর একটা ফি দিবে। যে সালিশকারক হবে তার ফিটাও সরকার পরিশোধ করবে। এখন আমরা আপনার জন্য আইনজীবী নিয়োগ করলাম, আপনি একটা মামলা আপনার পক্ষে আইনজীবী মামলা পরিচালনা করছে, ওই মামলায় আদালত যে আদেশ দিবে এটার কপি নেওয়ার জন্য, সার্টিফাইড কপি নেওয়ার জন্য একটা খরচ আছে। ওই খরচটাও আপনাকে দিতে হবে, এটাও সরকার দিবে। তারপর কোনো ফৌজদারি মামলা হলো, যদি আপনি যার বিরুদ্ধে মামলা করেছেন সে পলাতক, এখানে একটা নিয়ম আছে কোর্টে, আপনার যদি কোনো পলাতক ব্যক্তির বিরুদ্ধে মামলা চালাই যেতে হয় সেক্ষেত্রে পত্রিকায় বিজ্ঞপ্তি দিতে হয়। পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার যে খরচ সেটাও আপনাকে বহন করতে হবে না, এই খরচও সরকার বহন করবে। মানে মোট কথা, একটা মামলার সাথে সম্পৃক্ত যে ব্যয়গুলো আছে, আপনি যদি অসহায় দুস্থ হন সেক্ষেত্রে আপনার পক্ষে সরকার সেই খরচটা বহন করবে। এখন বিষয় হচ্ছে এই লিগ্যাল এইড সেবাটা পাবে কারা? এটা আপনাদের জানতে ইচ্ছা করতেছে না? এটা কি সবাই পাবে? এনএসএর সাহেব পেলে আমি ওনাদের সেবা দিব। আপনার সামর্থ্য আছে, আপনি মামলা করেন, আইনজীবী নিয়োগ করে আপনি করে, এখানে যে লোকটা অসহায় কর্মক্ষম নয় তাকে আমরা এই সেবাগুলো দিব। এখানে আইনে বলা হয়েছে আর্থিকভাবে অসচ্ছল ব্যক্তি। অসচ্ছল কারা? এটা তো আপনারা বুঝতেছেন। যাদের বার্ষিক আয় 1 বছরে যাদের আয় 1 লক্ষ টাকার নিচে, তাদেরকে সরকার এই সেবাটা দেবে। এখন আর যদি আপনি সুপ্রিম কোর্টে গিয়ে সেবা নিতে চান, মানে জজ কোর্টে গিয়ে সুপ্রিম কোর্টে সেবা নিতে চান, সেক্ষেত্রে 1.5 লক্ষ টাকার পরিশোধ। ওগুলোর দরকার নাই। আমরা যে জেলা পর্যায়ে আছে আমরা জেলার আলোচনা করি। যাদের বার্ষিক আয় 1 লক্ষ টাকার নিচে তাদেরকে দিবে সরকার। অক্ষম ব্যক্তি, অক্ষম কারা? যিনি কোনো কাজ করতে পারে না, যার দৃশ্যমান কোনো আয় নাই, যে কোনো কাজ করে খেতে পারবে না, তাদের চাইলেও আপনি কাজে নিয়োগ দিবেন না, ওই ব্যক্তিটা অক্ষম, তাকে সরকার এমনিতে দিবে, তার ক্ষেত্রে কোনো আয় রোজগার লাগবে না। আর পাবে শিশু। শিশু তো সবাই বোঝেন, মানব পাচারের শিকার কোনো ব্যক্তি, কাউকে কেউ অপহরণ করে নিয়ে গেছে, বিদেশে পাচার করতে চাইছিল, এরকম কোন ব্যক্তি যদি যায় তাকে সরকার বিনামূল্যে দিবে, তার ক্ষেত্রে আয় প্রাসঙ্গিক হবে না। শারীরিক, মানসিক এবং যৌন নির্যাতনের শিকার নারী ও শিশু। এখন এরকম অনেক নারী আছে, আমাদের বোনেরা আছে, যারা সামাজিকভাবে পরিবার দ্বারা বা সমাজের কিছু মানুষ দ্বারা শারীরিক নির্যাতনের শিকার হয়েছে, অত্যাচারের শিকার হয়েছে, তার ক্ষেত্রে কিন্তু আমরা আয় উন্নতি, তার আর্থিক অবস্থা বিবেচনা নেব না, তাকে সরকার আইনগত সেবা দেবে। নিরাশ্রয় ব্যক্তি বা ভবঘুরে, যার কোনো বাড়ি নাই, নদী ভাঙা মানুষ, যা অন্যের দয়ায় বেঁচে থাকে, যারা অন্য বাড়িতে আশ্রয় নিয়ে থাকতে হয়, সরকারি জায়গায় ঘুমায়, এরকম কোনো ব্যক্তি